হেই এটা কোস কি চলে মিক্সার কর। আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের গরুর জন্য দানাদার খাদ্য মিক্সার করতেছি। দানাদার খাদ্য হিসেবে আমরা ব্যবহার করতেছি এখানে হচ্ছে এটা হচ্ছে ভুট্টার গুঁড়া। এটা একদম মিহি করি নাই, আপনার হচ্ছে একদম যে ই করা মানে আমরা রাখার ওটা রাখি নাই, যেটুকু যে করা এগুলো হাতে থাকবে না ওইরকমই করছি আপনার। আর এটা হচ্ছে কুড়া, আমরা কুড়া হিসেবে ব্যবহার করতেছিল 150 কেজি। আর ওই যে ওটাও কুড়া, ওটা ঢালতেছে। এই অকাম আও। পাশাপাশি আমরা আরো অন্যান্য উপাদান ডালবো, কি কি ডালি আপনারা দেখতে থাকেন। আর আপনার এটা হচ্ছে গম, এটা হচ্ছে গম ভাঙানো। গরুর দুধ বৃদ্ধিতে, গরুর স্বাস্থ্য বৃদ্ধিতে এটা খুবই কার্যকর ভাবে সহায়তা করে। আর এখন যেটা ডালতেছে এটা হচ্ছে ভুসি, কানাডিয়ান ভুসি। আমাদের এই অঞ্চলের আপনার গমের যে মোটা ভুসি তার থেকে হলো ভালো কার্যক্রম, এটা হচ্ছে আপনার কানাডিয়ান থেকে ইনপুট করা হয়। আর এই ভুসিটা হচ্ছে আপনার খুবই কার্যকর। এখানে হলো আমাদের দেশি গমের ভুসির থেকে প্রোটিন সংখ্যা বেশি। এটা গমের মিষ্টি ভুসি আর কি। এটা হচ্ছে যে কানাডিয়ান গমের মিষ্টি মোটা ভুসি। এখানে প্রোটিন আছে 20%, ফ্যাট আছে 3%, সুপার বিট সুক্রোজ আছে 12%। এর পাশাপাশি আমরা আরেকটা হচ্ছে ভুসি দেবো, সেটা হচ্ছে ব্রাজিলিয়ান ভুসি। আপনাদেরকে দেখা যাচ্ছে ভুসিটা নিয়ে যেতেছে, এটা হচ্ছে ব্রাজিলিয়ান গমের মিষ্টি মোটা ভুসি। এটাতে প্রোটিন সংখ্যা আছে 22%, ফ্যাট আছে 3%, সুপার বিট সুক্রোজ আছে 12%। এটা হচ্ছে 25 কেজির বস্তা। আর আপনার কানাডিয়ান যেটা, ওটা হচ্ছে 37 কেজির বস্তা। এটা আপনার সরাসরি ব্রাজিল থেকে আপনার ইম্পোর্ট করা হয়েছে। এটা দিয়ে হবে আপনার 50 কেজি। আর আপনার কানাডিয়ানটা আমরা দিয়েছিল 37 কেজি। এই অকাম কি অকাম গে আপনার এই যে এটা হচ্ছে আপনার কানাডিয়ান ভুসি। আর এই যে এটা হচ্ছে আপনার ব্রাজিলিয়ান ভুসি। দুইটা দেখতে একই হলে আপনার দুইটাতে বিভিন্ন ধরনের ভিন্নতা আছে। এই যে এটা হচ্ছে আপনার ব্রাজিলিয়ান ভুসি। এর সাথে আরো আপনার ডিসিপি যাবে, ডিসিপি কতটুকু যায় ধীরে ধীরে দেখেন। কানাডিয়ান আর হচ্ছে ব্রাজিলিয়ান ভুসির মধ্যে আপনার তফাৎ হচ্ছে শুধু প্রোটিন দিক দিয়ে। আপনার কানাডিয়ানে হচ্ছে 20% আর হচ্ছে ব্রাজিলিয়ান হচ্ছে 22%। এটাই হচ্ছে দুইটার মধ্যে তফাৎ। আর সবকিছু প্রায় একই আছে, শুধু প্রোটিনটা একটু আপনার ব্রাজিলিয়ানতে একটু বেশি। আর যেহেতু প্রত্যেকটা জিনিসে আপনার হচ্ছে প্রোটিনের সংখ্যা প্রায় বেশি বেশি রয়েছে, সেজন্য আমরা হচ্ছে একটু এটাকে ই করে দিতেছি। আর এটাতে আমাদের দেখা মতে আপনার গরুর দুধও ভালো বৃদ্ধি পায় আল্লাহর রহমতে। হেই এটা কোস কি চলে মিক্সার কর। এই কি হয়েছে কাকা, কি হয়েছে? আপনার হলো পাথর, একদম মিহি দানা। এটা এটা গরুর ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য কাজ করে। এটা আমরা হচ্ছে দিতেছি 25 কেজি। আপনার এটা 1 টনে আপনার যা হচ্ছে 50 কেজি। আর যেহেতু আমরা হলো আপনার 500 কেজির মতো ই করছি, তার জন্য আমরা এটা 25 কেজি ব্যবহার করতেছি। পাথরটা আপনার বিভিন্ন কোয়ালিটির হয়, বড় বড় দানা, মেজো দানা, আর হচ্ছে একদম ফিনিশ। আর এটা হচ্ছে একদম ফিনিশ। গরুর জন্য হলো ফিনিশটা ইউজ করি আমরা। আর মুরগির জন্য হচ্ছে আপনার দানাদার সেটা আমরা ব্যবহার করি। আমরা মুরগির জন্য আপনার ব্যবহার করি হচ্ছে, এখানে আপনার বস্তা খোলা নাই, হলে দেখাতে পারতাম আপনাদের। ইনশাল্লাহ অন্য কোনো একদিন দেখাবো। এখানে মুরগির খাদ্য ভাঙ্গায় রাখা হয়েছে, আজকে ফার্মে চলে যেতেছে। আর আপনার বাইরে হচ্ছে গরু খাদ্য মিক্সার দেওয়া হইতেছে। যেহেতু আপনার
গরু খাদ্য বেশি হচ্ছে উড়ে, মানে এগুলো হচ্ছে পাতলা, যেহেতু এই মিক্সার মেশিনে যদি আপনার ভাঙানো হয় সেক্ষেত্রে হচ্ছে উড়ার সম্ভাবনা থাকবে বেশি, ভালোভাবে ভাঙানো যাবে না, আরো ঘর সহ আরো অয়েল হবে। এমনি আপনারা বলেন যে ওরা তো মাকড়সা কেন, এত ময়লা কেন, আর ওগুলো আরো ঘর অন্ধকার হয়ে যাবে, তার জন্য ওটা আমরা হচ্ছে বাহিরে করি। আর এগুলো হচ্ছে আপনার মুরগি খাদ্যটা হচ্ছে আমরা শুধু এই খাদ্য মেশিনে করি আর কি। পাশাপাশি আমরা ইউজ করছি হচ্ছে সমিল। এটা হচ্ছে সমিল দানা। এটা এক ধরনের প্রোটিন, গরুর প্রোটিনের কাজ করে, গরুর ক্যালসিয়ামের কাজ করে। এটা আমরা দিতেছি 25 কেজি আপনার জন্য। পাশাপাশি আরো এখানে মাপতেছে হচ্ছে আপনার ডিসিবি। এখন যেটা বের করতেছে এটা হচ্ছে অটো কুড়া, এটা হচ্ছে অটো মিলের মিহি কুড়া। এটা হচ্ছে আপনার আতপ চালের কুড়া। এটা আপনার হচ্ছে ব্যবহার করবে 55 কেজির মতো। আপনার এটা হচ্ছে একটু রস টস থাকে, ওটা হচ্ছে আপনার ফার্স্ট যে কুড়া দিচ্ছে সেটা হচ্ছে দেশি কুড়া, আর এটা হচ্ছে আপনার অটো মিলের কুড়া। ওটা আমাদের যে দেশি আঞ্চলিক যে সমস্ত মেশিনে ধান ভাঙানো হয় ওটার কুড়া ছিল ওইটা, আর এটা হচ্ছে আপনার অটো মিলে মানে রাইস মিলে যে ধান ভাঙানো হয় ওটার হচ্ছে কুড়াই হচ্ছে এটা। আর এটা ব্যবহার করবো 55 কেজি। এটা খুবই রসালো হয়। এটা হচ্ছে গরুর শরীরের চর্বি চর্বি হিসেবে কাজ করে। আর এটা হচ্ছে ডিসি ফার্স্ট। আপনার এটা আমরা ব্যবহার করবো হচ্ছে 5 কেজি। এটা হচ্ছে আপনার গবাদি পশুর দুধ উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে, প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে, পানির কার্যক্ষমতা বৃদ্ধি করে, স্বাভাবিক স্বাস্থ্য বজায় রাখে, কোনো যে ঘাটতি পূরণ করে, আপনার ক্ষুধা মন্দা দূর করে, মানে গরুর যে কোনো ক্ষুধা মন্দা থাকে সেটা দূর করে, আর অবসাদ দূর করে, যদি খাবারের সে অবসাদ থাকে তাহলে সেটা হচ্ছে দূর করে। পাশাপাশি আপনার এটা আপনার পোল্ট্রির ক্ষেত্রে খনিজের ঘাটতি দূর করে। পিকা রোগ হচ্ছে ঠোকরা ঠুকে মুরগি হচ্ছে প্রচন্ড পরিমাণ ঠোকরা ঠুকি যেগুলো করে তার ওটা দূর করে। প্রোটিন ও কার্বোহাইড্রেট বিভাগে সহায়তা করে, আরো অনেক কিছু কাজ করে। মাছের ক্ষেত্রে এটা অনেক ভূমিকা পালন করে। এটা আপনার ব্যবহার করবো হচ্ছে 5 কেজি। সবকিছু দেওয়া শেষে এখন মিক্সার করা হইতেছে, ততক্ষণ পর্যন্ত মিক্সার করা হবে যতক্ষণ পর্যন্ত না আপনার ভালোভাবে মিশ্রণ হয়ে যায়। ব্যবসা দিয়ে আপনার এই পাশ থেকে ওই পাশে দিয়ে দিয়ে এগুলোকে মিক্সার করতেছি। এগুলো এক পর্যায়ে আপনার সকল কিছু হচ্ছে একদম একত্র হয়ে যাবে, যার কারণে আপনার এগুলোকে ভালোভাবে মিক্সার করা হয়। এটা হচ্ছে আপনার 2 বার এটা দিয়ে মিক্সার করা হচ্ছে, এগুলোকে আরো 4-5 বার মিক্সার করা হবে। আর পরবর্তীতে এখানে আমরা হচ্ছে যেহেতু নামাজ ইসলাম মধ্যে কাজ করলো সেহেতু আপনাদেরকে দেখাতে পারেন এখানে আপনার লবণ গেছে। লবণ কয় কেজি দিচ্ছ? 5 কেজি লবণ গেছে আপনার। আর সোডাটা আমরা দিই না, সোডা হচ্ছে আমরা দানাদার খাদ্যের সাথে দিই, যার জন্য আপনার হচ্ছে এখানে সোডা দেওয়া হয় নাই। আমরা এটা হচ্ছে এর পাশাপাশি আরো কিছু কিছু দানাদার খাদ্য যায় তো গরুর, এবং কিছু ফিড আছে আপনার দুধের জন্য ভালো উপকারী, ওই ফিড গুলো যায়, যার কারণে হচ্ছে আপনার এগুলা দেওয়া হয় না। সোডা দেয় না, ওগুলোর সাথে একত্রে সোডা দিয়ে দেবো। পাশাপাশি আমরা গরুকে নালি দেই। আর খোল আছে, খোল যেহেতু এখন হচ্ছে গরমকাল সেক্ষেত্রে আমরা একটু খোলটা দেওয়া মানে কমিয়ে দিচ্ছি। আর এরকম ভাবে মিক্সার করার পর হচ্ছে সালায় মানে সালায় রেখে দিব। যে কয় বস্তা হয় আমাদের প্রতি সামথিং 1 বস্তার মতো খাদ্য চাই, এখন যে কয় বস্তা হবে ওই কয় বস্তা আমাদের ওই কতদিন যাবে, যা আবার হচ্ছে এক পর্যায়ে যখন শেষ হবে তখন আবার পুনরায় আমাদেরকে এগুলোকে তৈরি করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের ভবিষ্যতে বারাকাত দান করেন। আসসালামু আলাইকুম।